আসসালামু আলাইকুম। সবাইকে কারক ও বিভক্তি ক্লাসে স্বাগত জানাচ্ছি। কারক শব্দটি বাংলা আসে ক্রি যোগ অক। আমরা নিশ্চয়ই জানি যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন মুনতাহা বই পড়ে, তাহলে পড়ে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ পূর্ণ হচ্ছে, এজন্য পড়ে সমাপিকা ক্রিয়া। আবার মুনতাহা বই পড়তে, পড়তে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, এজন্য পড়তে এটা অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যেই পদ দ্বারা বাক্যের অর্থ পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া, আর যেটা দ্বারা পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। মনে রাখবেন, বাক্যে সমাপিকা ক্রিয়া না থাকলে কারক নির্ণয় করা যাবে না। তাহলে মুনতাহার বই এই বাক্যটাতে কারক করা যাবে না, কারণ এখানে কোনো ক্রিয়া নেই। ঠিক তেমনিভাবে রাজার রাজ্য, প্রজাদের জমি কিংবা রোজার ছুটি এগুলো বাক্য কারক করা যাবে না, কারণ এখানে ক্রিয়া নাই। মনে রাখবেন, ক্রিয়ার সাথে সম্পর্কহীন পদকে সম্বন্ধ পদ বলে। অর্থাৎ এখানে যে বাক্যগুলো আছে সবগুলো সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে সর্বদা র বা এর অর্থাৎ ষষ্ঠী বিভক্তি বসে। যেহেতু বাক্যে ক্রিয়াপদ না থাকলে কারক করা যায় না, এজন্য আমরা বলতেই পারি কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। আমরা নিশ্চয়ই জানি বিশেষ্য ও সর্বনাম পদকে একত্রে নামপদ বলে। মনে রাখবেন, নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। যেমন ওই বাক্য মুনতাহা বই পড়ে, তাহলে এখানে মুনতাহা নাম অর্থাৎ বিশেষ্য, সো এটা নামপদ। বই এটা বস্তুবাচক বিশেষ্য, সো এটাও নামপদ। তেমনিভাবে সে ফুল তোলে, সে এটা একটা সর্বনাম নামপদ। ফুল এটা একটা জাতিবাচক বিশেষ্য, এটাও নামপদ। অর্থাৎ এই দুটো বাক্যে যে নামপদগুলো আছে এই নামপদগুলো কারক করা যাবে। কিন্তু যদি এমন থাকে মুনতাহা কিন্তু বই পড়ে, কিন্তু নিচে দাগ দেওয়া থাকলে এটা কিন্তু কারক করা যাবে না। ঠিক তেমনিভাবে সে ভালো বই পড়ে, শুধু ভালো নিচে দাগ দেওয়া থাকলে কিন্তু এটা কারক করা যাবে না, কারণ এটা নামপদ নয়। তাহলে এই দুটো বাক্যে কিন্তু এবং ভালো এই দুটো কারক করা যাবে না, কারণ এখানে নামপদ নেই। খেয়াল করেন, বাক্যে ক্রিয়া না থাকলে কারক করা যায় না, আবার বাক্যে নামপদ না থাকলে কারক করা যায় না। তাহলে আমরা বলতেই পারি ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। আমরা যখন কারক নির্ণয় করি তখন একটা নির্দিষ্ট শব্দের নিচে দাগ দেওয়া থাকে। যেহেতু কারক নির্ণয়ের সময় একটা নির্দিষ্ট শব্দের নিচে দাগ দেওয়া থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট শব্দ নিয়ে কাজ করতে হয়, এজন্য কারক শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আবার রুজবা বই পড়ে, বিস্মি বল খেলে, তাহলে এই বাক্য দুটোতে রুজবা, বই, বিস্মি, বল এক এক রকম কারক হচ্ছে। অর্থাৎ এটা যখন আমরা আলাদা আলাদাভাবে কারক নির্ণয় করছি তখন পুরো বাক্যের কিন্তু দরকার হচ্ছে। মনে রাখবেন, কারক বিশ্লেষণ এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে কারক বা কারক নির্ণয় এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, আর কারক বিশ্লেষণ এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারণ কারক বিশ্লেষণ করতে গেলে পুরো বাক্যটাই কিন্তু দরকার হচ্ছে। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্প্রদান কারক। কর্তৃকারক, কর্তৃ কথাটা আসছে কর্তা থেকে, আর কর্তা মানে হচ্ছে যে করে, অর্থাৎ যে কাজ করে সেই হচ্ছে কর্তৃকারক। যেমন ওই মুনতাহা বই পড়ে, তাহলে পড়ার কাজটা কে করছে? মুনতাহা, কর্তৃকারক। রোকনকে যেতে হবে, যাওয়ার কাজটা কাকে করতে হবে? রোকন, কর্তৃকারক। পাগলে কিনা বলে, বলার কাজটা কে করছে? পাগল, কর্তৃকারক। গায়ে মানে না আপনি মোড়ল, না মানার কাজটা কারা করছে? গায়ের লোকেরা,
তাহলে গায়ে এটা কর্তৃকারক, অর্থাৎ যে কাজ করবে সেটাই হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক 4 প্রকার: 1 প্রযোজক কর্তা, 2 প্রযোজ্য কর্তা, 3 ব্যতিহার কর্তা, 4 মুখ্য কর্তা। প্রযোজক এবং প্রযোজ্য কর্তা মনে রাখবেন, প্রযোজক মানে হচ্ছে পরিচালক আর প্রযোজ্য মানে হচ্ছে অভিনেতা। অর্থাৎ যে পরিচালনার কাজ করবে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যে পরিচালকের কথা মতো কাজ করবে অর্থাৎ অভিনয় করবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। যদি বলা হয় মুহিন রাফিকে লাঠি খেলা শেখাচ্ছে, তাহলে মুহিন পরিচালনার কাজ করছে, এটা প্রযোজক। রাফি পরিচালক যেভাবে শেখাচ্ছে সে সেভাবে শিখছে, সো রাফি অভিনেতা, তার মানে প্রযোজ্য। ঠিক তেমনিভাবে মা শিশুকে চা শেখাচ্ছে, মা পরিচালনার কাজ করছে, সো প্রযোজক, শিশু তাহলে প্রযোজ্য। ব্যতিহার কর্তা যখন দুটো কর্তা একই সময়ে একই কাজ করে তখন তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন রোকন মেহরাব লাঠি খেলছে, তাহলে দুটো কর্তা রোকন মেহরাব একই সময়ে একই কাজ করছে, সেটা কি লাঠি খেলা। রাজাই রাজাই করে রণ, দুটো রাজা একই সাথে একই কাজ করছে, সেটা কি রণ। তার মানে দুটো কর্তা একই সময়ে একই কাজ করলে সেটা হয় ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা যে কর্তা নিজে নিজে কাজ করে তাকে মুখ্য কর্তা বলে। তবে মনে রাখবেন, মুখ্য কর্তা হতে গেলে বাক্যে একটি মাত্র কর্তার নাম উল্লেখ থাকবে। যদি বলা হয় বিস্মি ফুল তুলছে, তাহলে এই বাক্যে বিস্মি মুখ্য কর্তা, কারণ প্রথমত বিস্মি নিজে নিজেই কাজ করছে, দ্বিতীয়ত এই বাক্যে একটি মাত্র কর্তা, সেটা বিস্মি নামটি উল্লেখ আছে। ছেলেরা বল খেলছে, এই বাক্যে ছেলেরা এটা একটা বহুবচনবাচক শব্দ, তবুও এটা মুখ্য কর্তা হবে, কারণ বহুবচনবাচক শব্দ থাকলেও এই বাক্যে কর্তার নাম উল্লেখ আছে একটা, সেটা হচ্ছে ছেলেরা, এজন্য এটাও মুখ্য কর্তা। অর্থাৎ একটু খেয়াল করে দেখেন, প্রযোজক এবং প্রযোজ্য এখানে দুটো কর্তার বিষয় থাকে, ব্যতিহারেও দুটো কর্তার বিষয় থাকে, কিন্তু মুখ্য কর্তাতে মাত্র একটি কর্তার নাম উল্লেখ থাকতে হবে। যদি বলা হয় রুজবা বিস্মিকে দাবা খেলা শেখাচ্ছে, তাহলে এটা প্রযোজক এবং প্রযোজ্য। রুজবা বিস্মি দাবা খেলছে, এটা ব্যতিহার। রুজবা দাবা খেলছে, এটা মুখ্য। বিস্মিরা দাবা খেলছে, এটাও মুখ্য। বিভক্তি মূল শব্দের সাথে যে বর্ণ বা বর্ণ অংশ যোগ হয় তাই বিভক্তি। বিভক্তি 2 প্রকার: 1 নাম বা শব্দ বিভক্তি, 2 ক্রিয়া বিভক্তি। এই নাম বা শব্দ বিভক্তি 7 প্রকার, ক্রিয়া বিভক্তিও 7 প্রকার। নাম বিভক্তি নামের সাথে যে বর্ণ বা বর্ণ অংশ যোগ হয় সেটা নাম বিভক্তি। যেমন বাড়িতে, এটা বাংলা আসে বাড়ি যোগ তে, বাড়ি এখানে নাম, এর সাথে তে যোগ হয়েছে, অর্থাৎ এই তে এটা নাম বিভক্তি। আবার করতে, এটা বাংলা আসে কর যোগ তে, এই তে এখানে ক্রিয়া বিভক্তি। এই 7 প্রকার বিভক্তিগুলো হলো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমাকে শূন্য বিভক্তি বলে, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী আবার কে রে, পঞ্চমী হইতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অন্তস্থ তে। এবার এই বিভক্তিগুলো কিভাবে নির্ণয় করতে হবে সেগুলো একটু দেখা যাক। সাগর, আজকে 20 মিনিট থেকে মধুর কণ্ঠে কোরআন পড়া মানুষের অভাব হইছে। তাহলে এই বাক্যে সাগর এটা একটা মূল শব্দ। মনে রাখবেন
যত মূল বা মৌলিক শব্দ আছে সব শূন্য বিভক্তি। তার মানে রহিম, রাম, ফুল, ফল, কলম, খাতা, যত মূল বা মৌলিক শব্দ আছে সবগুলোই শূন্য বিভক্তি। এই বাক্যের পরের শব্দ আজকে, এটা বাংলা আসে আজ যোগ কে। এখানে মূল শব্দ আজ, এর সাথে যুক্ত হয়েছে কে, আর আমরা নিশ্চয়ই জানি কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, সো আজকে এখানে দ্বিতীয় বিভক্তি। পরের শব্দ বিস্মির থেকে। এখানে বিস্মির শব্দটি বাংলা আসে বিস্মি যোগ র, র ষষ্ঠী বিভক্তি, কিন্তু তারপরে দেখেন থেকে আছে। মনে রাখবেন কোনো শব্দ বা পদের পরে যদি হইতে, থেকে, চেয়ে এই বর্ণ অংশ বা অনুসর্গগুলো থাকে তখন তার আগের অংশ বিভক্তি হিসাবে গণ্য করা যাবে না। বিস্মির থেকে এই পুরা অংশটা থেকে সহ বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে বিস্মির থেকে এটা পঞ্চমী বিভক্তি। তেমনিভাবে রাফি হতে একসাথে এটা পঞ্চমী বিভক্তি, রাফির থেকে এটাও পঞ্চমী বিভক্তি, রাফিদের চেয়ে একসাথে এটাও কিন্তু পঞ্চমী বিভক্তি। অর্থাৎ হইতে, থেকে, চেয়ে থাকলে তার আগের অংশ মিলেই কিন্তু বিভক্তিটা নির্ণয় করতে হয়। পরে মধুর, এটা বাংলা আসে মধু যোগ র, স্বাভাবিকভাবে র থাকার কারণে এটা ষষ্ঠী বিভক্তি। দেখেন আমরা যখন প্রথম শব্দটা সাগরের বিভক্তি নির্ণয় করলাম তখন শেষে র ছিল, র থাকার পরে ওটা শূন্য বিভক্তি হয়েছিল কারণ সাগর শব্দটা ছিল মূল বা মৌলিক শব্দ। এখানে মধুর শেষে র আছে, তারপরেও এটা শূন্য বিভক্তি হলো না কারণ মধু এটাই হচ্ছে এখানে মূল বা মৌলিক শব্দ, আর এর সাথে র যুক্ত হয়েছে, তাহলে এই র হয়ে গেছে কিন্তু ষষ্ঠী বিভক্তি। পরে কণ্ঠে, তাহলে এটা বাংলা আসে কণ্ঠ যোগ এ, এ থাকার কারণে এটা সপ্তমী বিভক্তি। কোরআন, এটা শূন্য বিভক্তি কারণ কোরআন এটা একটা মূল শব্দ। পরের শব্দ পড়া, এটাও শূন্য বিভক্তি, এটা বাংলা আসে পর যোগ আ। এখানে মূল শব্দ পর, এর সাথে আ বসেছে, কিন্তু আ এটা দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তির চিহ্নগুলোর মধ্যে নেই, আর দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তির চিহ্নগুলোর মধ্যে নেই বলে এই আটা কিন্তু শূন্য বিভক্তি। তেমনিভাবে উদাহরণস্বরূপ আরও বলা যেতে পারে একটি, এটা বাংলা আসে এক যোগ টি। টি এটা কিন্তু দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তির যে চিহ্নগুলো আছে এর মধ্যে নেই, এজন্য একটি এটাও কিন্তু শূন্য বিভক্তি। চলি, এখানে ই, এই ইটাও কিন্তু দ্বিতীয়া থেকে সপ্তমীর মধ্যে নাই, এজন্য চলি এটাও কিন্তু শূন্য বিভক্তি। তাহলে শূন্য বিভক্তি হবে যত মূল বা মৌলিক শব্দ আছে সব, আর দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তির চিহ্নগুলো যদি না থাকে তখনও। এবার আসেন পরের শব্দ মানুষের, এটা বাংলা আসে মানুষ যোগ এর, তাহলে মানুষ এখানে মূল শব্দ, সো এর এটা ষষ্ঠী বিভক্তি। অভাব শূন্য বিভক্তি কারণ অভাব এটা একটা মূল শব্দ। হইছে এটাও শূন্য বিভক্তি, যদিও ভাঙলে আসে হই যোগ সে, এই সে এটা দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তির যে চিহ্নগুলো আছে এর ভেতরে নাই, এজন্য কিন্তু হইছে এটাও শূন্য বিভক্তি। তাহলে আমরা জানতে পারলাম বিভক্তি দুই প্রকার, নাম বা শব্দ বিভক্তি এটা 7 প্রকার, ক্রিয়া বিভক্তি এটা 7 প্রকার। কিন্তু মনে রাখবেন এই দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তির যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ বিভক্তি 2 প্রকার, নাম বা শব্দ বিভক্তি 7 প্রকার, ক্রিয়া বিভক্তি 7 প্রকার, আর বিভক্তির চিহ্নগুলো 3 প্রকার। সেই 3 প্রকার হচ্ছে 1 কে রে, 2 র এর, 3 এ অন্তস্থ তে। এখানে একটা তথ্য একটু মনে রাখার চেষ্টা করবেন, হইতে, থেকে, চেয়ে এগুলোকে অনুসর্গ বিভক্তি বলে। আচ্ছা এখন আসেন বিভক্তি ছাড়া বাক্য কেমন দেখায়। আব্দুল্লাহ পর হব, বাক্যটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে না। আসলে বাক্যটি হবে এমন, আব্দুল্লাহকে
পড়তে হবে। অর্থাৎ বিভক্তি যদি কোনো বাক্যতে না বসানো হয় তাহলে কিন্তু ওই বাক্যটা পরিপূর্ণভাবে বোঝা যায় না। আচ্ছা, আব্দুল্লাহকে পড়তে হবে, এই বাক্যে আব্দুল্লাহ এর সাথে পড়তের আর পড়তে তার সাথে হবের একটা সম্পর্ক আছে। আর বাক্যে একটা পদের সাথে আর একটা পদের যে সম্পর্ক, এই সম্পর্ককে অন্যয় বলে। অর্থাৎ মনে রাখবেন, বিভক্তি এটা শব্দের সাথে যোগ হয়ে বসে, আর অন্যয় এটা বাক্য সৃষ্টি করে বা বাক্যকে পরিপূর্ণ করে। তাহলে রহিমকে, এখানে কে বিভক্তি, রহিমকে দাও, রহিমকে সাথে দাওয়ের যে সম্পর্ক এটা হচ্ছে অন্যয়। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো দিন। আল্লাহ হাফেজ।